হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যে এজ ডিটেকশন কি, কিভাবে এজ ডিটেকশন আপনাদের ভিডিওতে আসে, এটি কিভাবে রিমুভ করা যায়। একদম শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন কেন আসে আপনাদের ভিডিওতে এজ ডিটেকশন, কেন হয় বা কিভাবে আসে, কিভাবে রিমুভ করবেন। তো আপনারা দেখছেন আশা টেকনিক্যাল টিপস। আমি আছি আলামিন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো কিভাবে আপনারা এজ ডিটেকশন রিমুভ করবেন সেটা দেখাবো। তো আমরা প্রথমে ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর আমাদের চলে যেতে হবে ইউটিউব স্টুডিওতে। তো প্রথমে ইউটিউব স্টুডিওতে যাব, তারপরে বাকি কাজগুলো করে দেখাবো। তো আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। তো আমি যেভাবে কাজ করব আপনারা ঠিক সেম এইভাবে কাজ করবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাবো এইভাবেই মনোযোগ সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন কেন এজ ডিটেকশন আসে এবং কেন হয় আপনাদের ভিডিওতে এজ ডিটেকশন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা ভিডিও, আমার এই ভিডিওর মধ্যে এজ ডিটেকশন আসছে। তো এটা আমরা কিভাবে রিমুভ করব? এটা রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এটার মধ্যে আপনার ইউটিউবে যারা আছে ইউটিউবের সাথে আপনাদের একটা করতে হবে, যে একটা আপিল করতে হবে। তো আপিলটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে এজ ডিটেকশন, আমার ভিডিওতে এজ ডিটেকশন আছে। দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও, যে ভিডিওটা এজ ডিটেকশন, আসলে এটা এজ ডিটেকশন মানে হচ্ছে যে আপনার ভিডিও, মানে আপনার ভিডিও শুধু 18 প্লাস উপরে যারা, মানে যাদের বয়স 18 বছর উপরে, তারাই আপনার এই ভিডিওটা দেখতে পারবে বা এই ভিডিওর টা প্লে করতে পারবে। আদারওয়াইজ অন্য কেউ এই ভিডিওটা প্লে করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন এজ ডিটেকশন আসছে এই ভিডিওর মধ্যে। এই ভিডিওটা আমরা কিভাবে আপিল করব? তো এই ভিডিওর এজ ডিটেকশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে বা এজ ডিটেকশনের মধ্যে আপনারা ওই মাউস পয়েন্ট রাখলে আপিল অপশন আসবে। তো আপিল অপশনে ক্লিক করব। তো আপিল অপশনে ক্লিক করার পর আপনাদের এই ভিডিওটা যে এজ ডিটেকশন বা নোটিশ, এই নোটিশটা আমাদের রিমুভ করতে হবে। তার জন্য আমাদের কিছু এই জায়গায় কিছু সাবমিট করতে হবে যে এই ভিডিওটা আসলে এজ ডিটেকশন না, বা এই ভিডিওটা সেক্সুয়াল বা আপনার ভায়োলেন্ট কন্টেন্ট না, মানে একদম, মানে কমিউনিটি গাইডলাইনের বিপরীতে এই ভিডিওটা না, সেটাই আমাদের এই জায়গায় লিখে সাবমিট করতে হবে। কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে লিখবেন বা কি লিখবেন, কি লিখে আপনারা এই নোটিশটা রিমুভ করবেন আপনার এই ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওর ক্ষেত্রে, সেটা আমি দেখাবো। তো এই জায়গায় আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে, আমি আগে থেকেই আমার লিখে রেখেছি, মানে আমার ওয়ার্ড ডকুমেন্টে রেখেছি। তো ওইটা এই জায়গায় আমি কপি পেস্ট করে আপনাদেরকে করে দেবো। তাছাড়া আপনারা আপনাদের ওই লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নিচে ডিসক্রিপশন বক্স আছে, ওই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ওই জায়গা থেকে আপনারা কপি করে সেম ওই ওই জায়গায় পেস্ট করে দিবেন, মানে আপিলের মধ্যে পেস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটা লিখে রাখছি আগে থেকেই। তো এটা আমি এই জায়গা থেকে কপি করে নিচ্ছি। তো কপি করে নিয়ে আমি বাকি প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে, যে কিভাবে করতে হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই থেকে মানে এজ ডিটেকশনটা রিমুভ করতে পারবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা পেস্ট করে দিয়ে আপনার এটা ভালো করে পড়ে নেবেন, কারণ এই জায়গায় অনেক কিছু লেখা আছে। যদি এই লেখাগুলো পড়ে সাবমিটে ক্লিক করবেন, দেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপিল সাবমিটেড লেখা চলে আসছে। তো এটা আসলে 90 দিন বা 30 দিন বা 28 দিন এরকম সময় লাগে, মানে এজ ডিটেকশনটা রিমুভ করার জন্য বা রিমুভ করতে। ইউটিউব এটা অটোমেটিক সরিয়ে নিবে আপনার এই ভিডিও থেকে এজ ডিটেকশন আসলে, বা আপনার কোনো ভিডিও এজ ডিটেকশন আসলে এইভাবে সাবমিট করবেন বা ইউটিউবকে আপিল করবেন। আপিল করার সাথে সাথে আপনার কিছুদিন সময় নেবে। কিছুদিন সময় নেওয়ার পর এই যে এজ ডিটেকশনটা, এটা অটোমেটিক ইউটিউব সরিয়ে নিবে, মানে আপনার এই ভিডিও থেকে এজ ডিটেকশন নোটিশটা সরিয়ে নিবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এইরকম ভিডিও নিয়ে আমি প্রতিবার হাজির হই আপনাদের সামনে। তাই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরে দেখা হবে অন্য কোনো এক সময়। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই একটা টেকনিক্যাল টিপসের সাথেই থাকবেন।